নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি অরিত্র। প্রত্যেক দিনের মতো আজকেও বিশেষ কিছু টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং দেশ জুড়ে যে বিমান বিধ্বস্ত অবস্থা বা বিমানের যে বিপর্যয়, সেই নিয়ে প্রচুর খবর উঠে আসছে, প্রচুর ছবি উঠে আসছে, সেই নিয়ে আপনাদের সাথে ডিটেল আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে অবশ্যই। যেটা জানা যাচ্ছে যে অনেকে এটাকে বলছেন মোদির মাস্টার স্ট্রোক। কেন বলছেন, কোন পরিপ্রেক্ষিতে বলছেন, সেটা হয়তো আমরা জানি না, কিন্তু বিভিন্ন প্রতিবেদন থেকে উঠে আসছে এই বিমানের যে বিপর্যয়, এটা একটা গোটা সিস্টেমের ফল্ট, মোদির মাস্টার স্ট্রোক বলেও অনেকে উল্লেখ করছেন। এবং জনসাধারণের যে ক্ষোভ, বিভিন্ন ছবি উঠে আসছে দিকে দিকে, জনসাধারণের যে ক্ষোভ, সেই ক্ষোভ সামনে আসছে। বিমানবন্দরে প্রচুর মানুষ, তারা কাতারে কাতারে অপেক্ষা করছেন বিমানের জন্য। কখনো বিমান দেরিতে ছাড়ছে, কখনো বিমান বাতিল হয়েছে। সব মিলিয়ে একটা ম্যাসাকার সিচুয়েশন গত 3 থেকে 4 দিন ধরে গোটা দেশ জুড়ে হচ্ছে। এবং বিদ্যমান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে দেখা যাচ্ছে একজন মহিলা, যিনি ফরাসি নাগরিক, তিনি কোথাও একটা ভ্রমণ করতে গিয়েছিলেন ভারতে, কিন্তু তিনি এই ফ্লাইট ডিলের কারণে বা বিমান বিপর্যয়ের কারণে গন্তব্যে পৌঁছতে পারছেন না। শুধু এই মহিলাই নয়, বিমানবন্দরের ভিতরের পরিস্থিতিটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম। মহিলারা তো রয়েছেন, পুরুষরা রয়েছেন, শিশুরা রয়েছেন, সবাই রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে এই যদি ঘটনা ঘটে থাকে, তাহলে সব কিছু পরিস্থিতি কিন্তু সবাই সহ্য করে নিচ্ছে। এখন শীতকাল, বাইরে ঠান্ডার আবহাওয়া রয়েছে, ঠান্ডার পরিস্থিতি রয়েছে, সব কিছুকে যেন মানিয়ে গুছিয়ে চলছেন যাত্রীরা। কিন্তু বিমানবন্দরে যারা আটকে রয়েছেন, তারা কেউ 4 ঘন্টা, কেউ 5 ঘন্টা, কেউ 10 ঘন্টা ধরে ঠান্ডার মধ্যে, দিল্লিতে বিশেষ করে, তারা কিন্তু থাকছেন, অপেক্ষা করছেন বিমানের জন্য। আচ্ছা, এদের খাবারের, জলের ব্যবস্থা কী হবে? যদি তারা ওয়াশরুমে যেতে চান, তাহলে তারা কিভাবে যাবেন? কিভাবে একজন মহিলা যদি একা থাকেন, কোনো বয়স্ক মহিলা যদি একা থাকেন, বা কোনো প্রাপ্তবয়স্ক মহিলা যদি একা থাকেন, তাহলে তিনি কি করবেন? এরকম প্রচুর প্রশ্ন কিন্তু উঠছে। এবং দেখা যাচ্ছে যে একজন মহিলা, যিনি 2টো ছোট বাচ্চাকে নিয়ে ফ্লাই করতে চাইছেন, তিনিই বা কী করবেন? এবং ইতিমধ্যে যে খবর সামনে আসছে, যে যিনি সিইও রয়েছেন, এই সিইওর পদত্যাগ করা উচিত এবং সিইওকে অপসারণও করা উচিত, এমনটাও কিন্তু বিভিন্ন প্রতিবেদন থেকে উঠে আসছে। এমন যে খবর আসছে যে এয়ার ইন্ডিয়ার সিইওকে অপসারণ করতে পারে সরকার। এর অর্থটা কি? যদি সেটাই হয় যে এয়ার ইন্ডিয়া যিনি সিইও, তাকে সরকারিভাবে অপসারণ করা হলো, তাহলে এর অর্থ কি? বিভিন্ন প্রতিবেদন বলছে প্রথমত সরকারের হাতেই সব কিছু, সরকারই সব কিছু করছে, মানে কেন্দ্রীয় সরকার। এবং সরকার যদি সব কিছু করবে, তাহলে সরকার এখনও ভালো কিছু করেনি কেন? প্রশ্ন হলো, গত 4 দিন ধরে বিশৃঙ্খলা চলছে, সরকার এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি কেন? হ্যাঁ, ডিজিসিএ বিবৃতি জারি করেছে, ডিজিসিএ তার বক্তব্য রাখছে, কিন্তু সরকার এখানে ইন্টারভেন কেন করছে না? সরকার কেন নিষ্ক্রিয় হয়ে রয়েছে? এই প্রশ্নগুলো কিন্তু সাধারণ মানুষের উঠছে। এবং একই সাথে এয়ার ইন্ডিয়ার পাশাপাশি ইন্ডিগোর সিইওকেও দেখুন। ইন্ডিগোর সিইওর বিশেষ করে এই মুহূর্তে জেলে থাকা উচিত, এরকম শব্দও কিন্তু উঠছে, এরকম প্রতিবাদও উঠছে। এবং কেন থাকা উচিত? এই যে বিধ্বস্ত পরিষেবা গোটা দেশ জুড়ে। এবং বিমান পরিবহন মন্ত্রীরও পদত্যাগ করা উচিত ছিল, এরকম আওয়াজও কিন্তু সামনে উঠে আসছে। এবং এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একাধিক বিষয় সামনে উঠে আসে, যার মধ্যে রয়েছে, প্রথমত যদি আপনাকে বলি যে রিপোর্টগুলো সামনে আসছে, তার মধ্যে হচ্ছে অতিরিক্ত ভাড়া নিতে পারবে না। কে বলছে? সরকার বলছে যে যদি টিকিটের ওপর অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। এখন ধরুন আমি বা আপনি যদি 500 কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করি, তাহলে সর্বোচ্চ ভাড়া 7,500 টাকা। যদি আপনি 1000 কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করেন, তাহলে সর্বোচ্চ ভাড়া 12,000 টাকা। এবং আপনি যদি 1500 কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করেন, তাহলে সর্বোচ্চ ভাড়া 15,000 টাকা। আর আপনি যদি এর চেয়ে বেশি ভ্রমণ করেন, অর্থাৎ 15,000 কিলোমিটারের বেশি, তাহলে আপনাকে 18,000 টাকা চার্জ করা যেতে পারে। সরকার সিদ্ধান্ত নিয়েছে এমনটাই। কিন্তু বিষয় হলো, যখন মানুষ এই পরিস্থিতির মধ্যে ছিল, তখন অনেকের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, অভিযোগ উঠেছে, বিভিন্ন বিমান সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে দিল্লি থেকে মুম্বাইয়ের টিকিট 1 লক্ষ টাকায় নাকি বিক্রি হয়েছিল, যেখানে দিল্লি থেকে মুম্বাইয়ের দূরত্ব 1300 থেকে 1400 কিলোমিটার। তাহলে সর্বোচ্চ ভাড়া নেওয়া যেত 15,000 টাকা। কিন্তু কত টাকা নেওয়া হয়েছিল? কত টাকা টিকিটের প্রাইস করা হয়েছিল? 1 লক্ষ টাকা। ভাবুন তো। এছাড়াও 1 লক্ষ টাকা যখন নেওয়া হয়েছিল, যে টাকাটা নেওয়া হয়েছিল তার মধ্যে 15,000 টাকা নেওয়া যেতে পারতো, যেটা ভাড়া, সেটা না নিয়ে 85,000 টাকা অতিরিক্ত নেওয়া হয়েছে। এই টাকা কার অ্যাকাউন্টে গেছে? প্রশ্ন উঠছে, প্রশ্নটা স্বাভাবিক। এবং দেখা যাচ্ছে
একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছে যে 10 টাকার মূল্যের একটি প্যাকেট, সেই প্যাকেটটির দাম নেওয়া হচ্ছে অনেকটা বেশি। এবার এই যে 1 লক্ষ টাকা টিকিটের ভাড়া নেওয়া হয়েছিল 15,000 টাকার জায়গায় বা টিকিটের দাম দেখাচ্ছিল, তাহলে এই 85,000 টাকা কার অ্যাকাউন্টে গেল সেটা কি আপনি জানেন? আপনি কি জানার চেষ্টা করেছেন? আচ্ছা, 15,000 টাকা ভাড়া থাকার জায়গায় 1 লাখ টাকা নেওয়া হয়েছে, যদিও এটা কারোর হাতেই ছিল না, কারণ যেখানে টিকিটের চাহিদা বাড়ছিল সেই সময় এই দামগুলো বাড়াতে চেয়েছিল বিভিন্ন সংস্থাগুলি, বলা যেতে পারে কালোবাজারি হয়েছিল। আরও যে তথ্য উঠে আসছে, একাধিক মহিলা যারা এই বিমানবন্দরে আটকে রয়েছেন তারা বিভিন্ন সমস্যায় পড়েছেন, তারা বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়েছেন, মহিলারা কষ্টও পর্যন্ত পেয়েছেন। এবং যারা বিমানবন্দরে ছিলেন তাদের যেটা অনেকের সমস্যা, যে টাকা পয়সা যে লাগেজ, সেই সমস্ত লাগেজও তারা কিন্তু পারছিলেন না। অনেকের সেই লাগেজের মধ্যে ওষুধপত্র ছিল, দরকারি কাগজপত্র ছিল, আবার কিছু কিছু টাকাও ছিল বা অন্যান্য জিনিস ছিল। স্পষ্টতই এটা বিষয়টা পরিষ্কার হয়ে গেছে যে এক ব্যক্তি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করছেন তখন তারা ব্যাগে করে নিশ্চয়ই কিছু জরুরি জিনিসপত্র নিয়ে যান। তাহলে সেগুলোর কি হবে? কারণ লাগেজ হারিয়ে যাওয়া, লাগেজ না পাওয়ার ঘটনা হরদম ঘটেছে এই গোটা বিষয়টির মধ্যে থেকে। অনেকের ঘরের চাবি সেই ব্যাগের ভিতর থেকে গেছে, তিনি সেই ব্যাগ পাননি। এরকমই যখন আলোচনা চলছে তখন, অর্থাৎ এই যে বিমান বিভ্রাট যখন দেশ জুড়ে চলছে, তখন নেটিজেনদের যেটা বক্তব্য যে সেই সময় প্রধানমন্ত্রী ট্রাম্পকে নিয়ে রাষ্ট্রীয় নৈশভোজ করছেন। অর্থাৎ যেটা মানে মূল বক্তব্য সামনে আসছে, যখন দেশ জুড়ে এরকম বিমানের পরিষেবা, এরকম ঘাটতি চলছে, এরকম অব্যবস্থা রয়েছে, বিশৃঙ্খলা চলছে, সেই সময় ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে প্রধানমন্ত্রী নৈশভোজ করছেন, ট্রাম্পের সাথে কিভাবে আলোচনা করছেন, এই সব বিষয়গুলি সামনে আসছে। অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে একটা বিষয় উঠে আসছে যে এই যে গোটা বিমান বিভ্রাটের যে ঘটনা, সেই ঘটনার পিছনে সরকারের তো নিশ্চয়ই কোনো রকম একটা দূরভিসন্ধি রয়েছে বা সরকারের কোনো মাস্টার মাইন্ডের প্ল্যান, এরকম প্রতিবেদনও কিন্তু সামনে উঠে আসছে।